তোমরা যদি এখন দেশটা সংস্কার না কইরা ইলেকশন নিয়ে ভাবো, তাইলে আমরা বলবো যে দেশটা আগেই ভালো ছিল। যাদের পেটে বুক নাই তারা আর খায় না, যাদের পেটে বুক বেশি তারাই কিন্তু খায়। তারা আগে খাইতো ফান্তা পাতার ডাল, এখন আপনারা তাদেরকে দিতেছেন আরব কান্ট্রি থেকে দোমবার গোশ তাদের প্লেটের কিনারায়। ভাই, যারা 16 বছরে মাঠে নামতে পারেনি, বাজারে তাদের দলের একটা অফিস দিতে পারেনি, তারা উচ্চস্বরে কথা বলতে পারেনি যে আমরা বিএনপি করি, তারা এখন নির্বাচন চায়, আর আপনারা তাদের হাতে তুলে দিতেছেন দেশটা। ভাই, যদি আপনারা সংস্কার নাই করতে পারেন তাইলে দেশটা আগে ভালো ছিল। এই বাংলাদেশকে আপনারা কিন্তু স্বৈরাচার মুক্ত করছেন। এই শেখ হাসিনা কত নিরীহ মানুষের প্রাণ নিছে গত 16 বছরে। প্রত্যেক মানুষ এখন জানে কত মা সন্তান হারা হয়েছে, কত ভাই বোন হারা হয়েছে। ভাইয়ের সামনে গত 16 বছরে কত যুবতীকে ধর্ষণ করা হয়েছে, ভাইয়ের সামনে বোনকে দর্শন করা হয়েছে, এটাও কিন্তু বাংলার মানুষ জানে। ভাই, এখন অনেক বলতেছে যে দর্শন হইতেছে দেশটা অনেকই ভালো ছিল। ভাই, দর্শন আগেও হইতো, কিন্তু কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাহস পেত না। এখন দেশে স্বাধীনতা আছে, ভাই, যে কেউ পোস্ট করতে পারে। তোমরা কিন্তু বাংলাদেশটাকে স্বৈরাচার মুক্ত করছো। ভাই, বাঙালি মানুষ এখন তোমাদের থেকে অনেকটা আশা করে। ডক্টর ইউনূস সাহেবকে অন্তত 10 বছর বাংলাদেশি মানুষ ক্ষমতায় চায়। আপনারা একটা কথা মানেন আর না মানেন, নির্বাচন হলেই কিন্তু বিএনপি ক্ষমতায়। দেখবেন যে বিএনপি ছাড়া আর কাউকে ভোট দেওয়ার মতো কোনো দল নেই। আপনারা নতুন একটা দল গঠন করছেন, এনসিপি। ভাই, এটা কয়জন চিনে? এটা তো সবাই চিনে না ভাই। কয়েকজন মানুষ ছাড়া তো গ্রামের মানুষ কয়জন চিনে? মানুষ কিন্তু ঘুরে ফিরেই যে বিএনপিকে ভোট দেবে। ভাই, আপনাদের কাছে অনুরোধ, এখন ইলেকশন বাংলার মানুষ চায় না, ইলেকশন দিয়েন না।